শেষ আজ সপ্তম চাকসু নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এ নিয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান ও বিশ্ববিদ্যালয় এলাকায় কলা ভবনের সামনে আছেন ফয়সাল করিম। শুরুতেই যাব শোয়েবের কাছে। শোয়েব, আর মাত্র কিছুক্ষণ পর ভোট গ্রহণ শুরু হবে, ক্যাম্পাসে প্রার্থী ও ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? এখনো খুব একটা উপস্থিতি দেখা যাচ্ছে না, কারণ এখনো 1 ঘন্টা সময় রয়েছে ভোট গ্রহণ শুরু হতে। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কেবল যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তারা কেন্দ্রগুলোতে প্রবেশ করেছেন। রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার যারা রয়েছেন তারা কিছুক্ষণ আগেই কিন্তু কেন্দ্রগুলোতে প্রবেশ করতে শুরু করেছেন। এবং এর বাইরে যারা পোলিং এজেন্ট রয়েছেন তারাও কিন্তু এসেছেন, তারা কেন্দ্রের বাইরে অবস্থান করছেন, অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে তারাও কেন্দ্রের ভেতরে প্রবেশ করবেন। এবং ঠিক সকাল ৯টায় পোলিং এজেন্ট এবং সেই সাথে গণমাধ্যম কর্মী যারা থাকবেন তাদের সামনে ব্যালট বাক্সগুলো প্রদর্শন করে সেই খালি ব্যালট বাক্সগুলোকে সিলগালা করে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হবে। এবং সেই ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে বা শুরু করতে গতকালই কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স পাঠানো হয়েছিল। ব্যালট বাক্সের পাশাপাশি কলম সহ ছোটখাটো যে সকল জিনিসপত্রের প্রয়োজন হয় সেগুলো পাঠানো হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ বা গোপনীয় যে জিনিসগুলো রয়েছে, বিশেষ করে ব্যালট পেপার, অমোচনীয় কালি, সেগুলো কিন্তু আজ সকালে কেন্দ্রগুলোতে পাঠানো হবে। সেগুলো এখনো এসে পৌঁছেনি এবং সেগুলো নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে গোপনে সংরক্ষিত রয়েছে। সেখান থেকেই কেন্দ্রগুলোতে সেই ব্যালট পেপার, অমোচনীয় কালি, সিল সেগুলো এখানে কিন্তু কিছুক্ষণ মধ্যে হয়তো বা পাঠানো হবে। এবং আমরা দেখেছি যে এই নির্বাচনে যে 5টি কেন্দ্র ঘোষণা করা হয়েছে, সেই 5টি কেন্দ্রের মধ্যে আমরা রয়েছি বর্তমানে আইটি ভবনে, যেখানে মূলত সোহরাওয়ার্দী হলের যারা ভোটার রয়েছেন 4000-এর কিছু বেশি ভোটার, সেই ভোটাররাই এখানে ভোট প্রদান করবেন। এবং সেই জায়গা থেকে আমরা জেনেছি যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি জিএস প্রার্থী এবং ছাত্র দল সমর্থিত মনোনীত যে প্যানেল সেখানকার ভিপি প্রার্থী, তারা 3 জন এই ভবনটিতেই বা এই ভোট কেন্দ্রে তারা ভোট প্রদান করবেন। এবং সকাল 9টায় ছাত্র দলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী সাইদ বিন হাবিব, তিনি এখানে ভোট দিবেন সকাল 9টায়। এবং সকাল 10টায় ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে সম্প্রীতি শিক্ষার্থী জোট থেকে ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি, তিনি সকাল 10টায় এই কেন্দ্রে ভোট দেবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং ভোট গ্রহণের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু আর মাত্র কিছুটা সময় রয়েছে, যারা ভোটার রয়েছেন তাদেরও কিছুটা সুবিধা হবে। যদিও ইতিমধ্যে তারা অনেকে বিষয়টি জানেন, তারপর একটু স্মরণ করিয়ে দিতে চাই যে ভোট গ্রহণের জন্য এখানে শিক্ষার্থীদেরকে বা ভোটারদেরকে আইডি কার্ড প্রদর্শন করে তারা কেন্দ্রের ভেতরে প্রবেশ করবেন। এবং সেখানে তার ভোটার আইডি বা তিনি তার ভোটার নাম্বার যেটি রয়েছে সেটি বলে তিনি এখানে পোলিং অফিসার থেকে কিন্তু তার যেই ব্যালট পেপারগুলো রয়েছে সেই ব্যালট পেপারগুলো তিনি সংগ্রহ করবেন। এবং সেখানে একজন ভোটারকে 5টি ব্যালট পেপার দেওয়া হবে। 5টি ব্যালট পেপারের মধ্যে 4টি হচ্ছে কেন্দ্রীয় সংসদের এবং 1টি হচ্ছে হল সংসদের। এবং সেই সেই ব্যালট পেপারগুলোতে প্রতিটি প্রার্থীর নামের পাশে বৃত্ত থাকবে এবং সেই বৃত্তগুলোকেই কিন্তু ভরাট করতে হবে। এবং এটিকে বলা হচ্ছে ওএমআর পদ্ধতিতে ভোট প্রদান। নির্বাচন কমিশন জানিয়েছে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়টাতে ওএমআর পদ্ধতিতে উত্তরপত্র তারা প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকেন, যে কারণে ওএমআর পদ্ধতি শিক্ষার্থীদের কাছে নতুন কিছু নয়। এবং সেই জায়গাতে যে প্রার্থীকে ভোট দিতে চান সেখানে প্রার্থীর নামের পাশে তার ব্যালট নাম্বারও কিন্তু থাকবে। অর্থাৎ প্রার্থীর নাম এবং ব্যালট নাম্বার দুটি মিলিয়ে তিনি যাকে ভোট দিতে চান সেটি নিশ্চিত হওয়ার পরে তিনি সেখানে তার বৃত্তটি তিনি ভরাট করবেন। এবং যদি কেউ একই পদে 2টো বৃত্ত ভরাট করেন তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যালট পেপারে শুধুমাত্র ওই পদের ভোটটি কিন্তু বাতিল হবে। ব্যালট পেপারের অন্যান্য যে ভোটগুলো রয়েছে সেগুলো কিন্তু বাতিল হবে না, নির্বাচন কমিশন তেমনটি জানিয়েছেন। এবং এই বৃত্ত ভরাট করার পর প্রার্থী প্রতিটি ব্যালট পেপারেই কিন্তু আলাদা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, 1, 2, 3, 4 এবং হল সংসদেরটি কিন্তু হলের নামে দেওয়া আছে।
এই 1, 2, 3, 4 ব্যালট পেপারগুলো গোপন কক্ষ থেকে বের হয়ে এসে সেখানে যে ব্যালট বাক্স রয়েছে ব্যালট বাক্সতেও কিন্তু সিরিয়াল দেওয়া থাকবে 1, 2, 3, 4 এভাবে, এবং 1 নাম্বার ব্যালট পেপার 1 নাম্বার ব্যালট বাক্সে, 2 নাম্বার ব্যালট পেপার 2 নাম্বার ব্যালট বাক্সে, এভাবে 4 নাম্বার পর্যন্ত প্রতিটি সিরিয়ালের জন্য প্রতিটি ব্যালট বাক্সে ব্যালট পেপারগুলো ফেলতে হবে। আর হল সংসদের যে ব্যালট পেপারটি রয়েছে সেটি কিন্তু হলের জন্য আলাদা একটি ব্যালট বাক্স থাকবে, সেখানে লেখা থাকবে হলের নাম, এবং সেই ব্যালট বাক্সতেই কিন্তু এই ভোটার তার হল সংসদের যে ব্যালট পেপারটি সেটি সেখানে তিনি ফেলবেন। উদাহরণস্বরূপ যদি বলতে পারি যে আমরা যে কেন্দ্রটিতে রয়েছি আইটি ভবন, এইখানে সোহরাওয়ার্দী হলের যে ভোটাররা রয়েছেন 4000-এর বেশি ভোটার, তারা এখানে ভোট দেবেন। তাদের জন্য এখানে হল সংসদের যে ব্যালট বাক্স সেই ব্যালট বাক্সে লেখা থাকবে সোহরাওয়ার্দী হল, এবং সেই ব্যালট বাক্সে তারা হল সংসদের যেই ব্যালট পেপার সেটি তারা সেখানে ফেলবেন। এবং এভাবে আসলে আলাদা আলাদা করার অন্যতম কারণ হিসেবে নির্বাচন কমিশনার যেটি বলছেন যে শুরুতেই যদি ব্যালট পেপারগুলো তারা আলাদা করে ফেলতে পারেন, সেক্ষেত্রে নির্বাচনের পরে যখন ভোট গণনা শুরু হবে সেখানে তাদেরকে আলাদা করতে হবে না এই ব্যালট পেপারগুলো, তারা খুব সহজে সেগুলো গণনা করতে পারবেন এবং এতে করে সময় বাঁচবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওএমআর পদ্ধতিতে ভোট গণনার পরেও যেখানে দীর্ঘ সময় লেগেছিল, সেই দীর্ঘ সময় যাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে না লাগে, এই কারণেই কিন্তু এই পদ্ধতিটির কথা নির্বাচন কমিশন জানিয়েছেন। এবং নিরাপত্তার যে জায়গাটি ব্যালট পেপারের, সেখানে একটু বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার ছাপানো নিয়ে একটি বিতর্ক হয়েছিল নির্বাচন পরবর্তী, সেখান থেকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা প্রার্থী এবং সেই সাথে ভোটার যারা রয়েছে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা ছিল যে আসলে যদি এভাবে যেন তেন ভাবে যে কোনো জায়গা থেকে ব্যালট পেপার ছাপিয়ে ফেলা যায়, সেক্ষেত্রে নির্বাচন কতটা স্বচ্ছ হতে পারে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন জানিয়েছেন যে প্রতিটি ব্যালট পেপারেই কিন্তু আলাদা একটি সিকিউরিটি কোড থাকবে, যেটি কিন্তু নির্বাচনের যারা নির্বাচন কমিশনাররা আছেন তারা সেটি প্রযুক্তির মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবেন। এবং এটির কারণ হিসেবে তারা বলছেন যে এই কারণে ব্যালট পেপারগুলোতে যেহেতু সিকিউরিটি কোড থাকবে, ভিন্ন কোনো ব্যালট পেপার বা জাল কোনো ব্যালট পেপার কিন্তু এখানে প্রবেশের কোনো সুযোগ নেই। যদি প্রবেশ করেও সেক্ষেত্রে সেটি কিন্তু যখন ভোট গণনা হবে তখন কিন্তু সেটি তারা আইডেন্টিফাই করতে পারবেন বা চিহ্নিত করতে পারবেন। তো এই সবকিছু মিলিয়ে যদি বলি যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কিছুক্ষণের মধ্যে ব্যালট পেপার অমোচনীয় কালিও চলে আসবে এবং সকাল ঠিক 9টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। প্রায় দীর্ঘ 36 বছর পর ভোট উৎসবে মেতে উঠবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শোয়েব, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এবার আমরা একটু যেতে চাই ফাইসালের কাছে। ফাইসাল, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন? আমি আজকের সকালটি বহুল কাঙ্ক্ষিত একটি সকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, যে সকালের জন্য 35 বছর অপেক্ষায় ছিল শিক্ষার্থীরা। বিভিন্ন প্রজন্ম চলে গেছে, কিন্তু চাকসু নির্বাচন আসলে কেউই পাননি। আমরা দেখছি 35 বছর পর এখনকার যারা প্রজন্ম আছেন তারা চাকসু নির্বাচন দেখছেন, তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন এবং এমন একটি কাঙ্ক্ষিত যেই বিষয় সেটিকে আসলে সফল করার জন্য আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং প্রস্তুতি সকাল থেকে আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে আছি, একেবারে মূল প্রবেশ ফটক যেটিকে ধরা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে গেট সেটি দেখা যাচ্ছে। এবং এখানে আসলে চলাচল সীমিত করা হয়েছে এবং গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে। যারা আসছেন তাদের আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে এবং যে সকল যানবাহন প্রবেশ করছে সেগুলো কিন্তু তারা চেক করে প্রবেশ করাচ্ছেন। বিশেষ করে সংবাদ মাধ্যমের গাড়ি, পুলিশের গাড়ি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে গাড়ি, এইসব গাড়ি ছাড়া অন্যান্য যানবাহন প্রবেশে এখানে নিষেধাজ্ঞা আছে। যে সকল বাস কিংবা গণপরিবহন শহর থেকে আসছে সেগুলো 0 পয়েন্টের বাইরে অবস্থান করছে, কিংবা এখানকার যেই গণপরিবহনগুলো আছে সিএনজি অটোরিকশা কিংবা অটোরিকশা যেগুলো আছে সেগুলোর গতিবিধি কিন্তু নিয়ন্ত্রিত। এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে আমরা দেখছি ইতিমধ্যেই বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে বা মোতায়েন করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতনরা আসছেন এবং এই 0 পয়েন্ট থেকে এসে তারা তাদের দায়িত্ব অনুযায়ী নিজ নিজ অবস্থানে চলে যাচ্ছেন এবং পুলিশের ঊর্ধ্বতনরা আসছেন। বিশ্ববিদ্যালয়ে যে নিজস্ব যে আইন শৃঙ্খলা বাহিনী তারাও আছেন এবং আমরা জেনেছি যে আজকে পুরো ক্যাম্পাসের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে 1200 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং তার মধ্যে অধিকাংশই পুলিশ, 1000-এর মতো পুলিশ থাকবে, র্যাবের সদস্য থাকবেন শতাধিক এবং এপিবিএন এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে নিজস্ব আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু
নিয়োজিত রয়েছেন এবং প্রত্যেকেই আসলে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করছেন। এখানে 0 পয়েন্টে আমরা দেখছি যে প্রক্টোরিয়াল বডি আছে, তাদের তৎপরতা দেখা যাচ্ছে। তারা একেবারে প্রবেশ পথের যেই নিরাপত্তাজনিত বিষয়গুলো সেগুলো নিশ্চিত করছেন এবং ব্রিফিং করছেন। তারা তাদের যে দায়িত্বের বন্টন সেই বন্টনগুলো তারা করে দিচ্ছেন এবং এর আগেও তারা আসলে এই বিষয়গুলো নিয়ে বেশ কয়েকবার এক ধরনের রিহার্সাল করেছেন এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিভিন্ন সাজোয়া যান কিন্তু ক্যাম্পাসে ইতিমধ্যেই প্রবেশ করেছে। পুলিশের জল কামান থেকে শুরু করে অন্যান্য যেই সাজোয়া যান রয়েছে সেগুলো কিন্তু ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। অ্যাম্বুলেন্স রয়েছে, পাশাপাশি যে সকল জরুরি ভিত্তিক যে সকল যানবাহন বা নিরাপত্তার খাতিরে যে সকল যানবাহন প্রয়োজন সবগুলোই কিন্তু ক্যাম্পাসে রাখা হয়েছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিংবা প্রক্টোরিয়াল বডির পক্ষ থেকে বলা হচ্ছে যে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা হওয়ার কোনো শঙ্কা তারা করছেন না, কারণ গত কয়েকদিনের যে প্রচারণা কিংবা যে পরিবেশ ক্যাম্পাসে ছিল তা থেকে তারা ধারণা করছেন যে একটি সুন্দর এবং একেবারেই শান্তিপূর্ণ পরিবেশে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ এসেছে। 27টি অভিযোগ তারা পেয়েছেন এবং তারা বলছেন যে এই অভিযোগগুলো সব মীমাংসা করা হয়েছে এবং আমরাও দেখিনি আসলে খুব বেশি কোনো অপ্রীতিকর ঘটনা ক্যাম্পাসে ঘটতে। শান্তিপূর্ণ পরিবেশেই প্রচারণা হয়েছে। প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়েছেন, জনসংযোগ করেছেন এবং আজকেও তারা আশা করছেন, যারা প্রক্টোরিয়াল বডি আছেন, যে শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তার জন্য তারা নিজেদের সদস্য যেমন রেখেছেন বিভিন্ন কেন্দ্রে। আমরা জানি যে 5টি অনুষদে 15টি ভোট কেন্দ্র, যে কেন্দ্রগুলোকে ঘিরে এবং কেন্দ্রের আশপাশকে ঘিরে 2.5 শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং গোপন কক্ষ ছাড়া যে সকল স্থানে সিসিটিভি রাখা প্রয়োজন মনে করেছে প্রশাসন, সব জায়গায় আসলে সিসিটিভি এবং ভোট গণনার জন্য বা ভোট কার্যক্রম চালানোর যেই দৃশ্য সেটি কিন্তু বাইরে এলইডি স্ক্রিনে তুলে ধরা হচ্ছে। তো সব ধরনের প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের কারচুপির সুযোগ না থাকে, কোনো জালিয়াতির সুযোগ না থাকে, কোনো ধরনের অভিযোগ যাতে না থাকে, সেই বিষয়গুলো তারা নিশ্চিত করেছেন এবং পাশাপাশি ভোট গণনা যাতে দ্রুত করা যায় সেক্ষেত্রেও ওএমআর পদ্ধতির সহায়তা নেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে প্রশাসন আসলে খুব ভালোই প্রস্তুতি নিয়েছে বলা চলে এবং আমরাও দেখছি যে বিশ্ববিদ্যালয় 0 পয়েন্ট থেকে শুরু করে একেবারে প্রতিটি ভোট কেন্দ্রে আসলে বাড়তি নিরাপত্তা যেমন রয়েছে তেমনি প্রশাসনের প্রস্তুতি রয়েছে। আমরা দেখছি যে ক্যাম্পাস জুড়ে মাইকিং চলছে, নির্দেশনাগুলো কিন্তু মাইকে তুলে ধরা হচ্ছে, যারা আসছেন তারা নির্দেশনাগুলো জানতে পারছেন। পাশাপাশি আমরা দেখছি যে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে, কোন ভবন কোন দিকে সেই বিষয়গুলো কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন এবং মূলত 3টি প্রবেশপথ রাখা হয়েছে। ক্যাম্পাসের অনেকগুলো প্রবেশপথ আছে কিন্তু আজকের জন্য 3টি প্রবেশপথ দিয়ে চলাচল করতে পারবেন যারা এখানে আসবেন। এই 0 পয়েন্ট থেকে ডান দিকে যে সড়কটি চলে গেছে সোহরাওয়ার্দী হলের দিকে, সেদিক দিয়ে মূলত যানবাহন প্রবেশ করছে। আর কাটা পাহাড় অর্থাৎ ব্যবসা অনুষদের পাশ দিয়ে যে সড়কটি গিয়েছে সেদিক দিয়ে কিন্তু ভোটাররা প্রবেশ করতে পারছেন। এবং আমরা আরেকটি সড়ক যেটি জেনেছি যে শহীদ মিনারের সামনে দিয়ে যে সড়কটি এসেছে মেয়েদের হলের সামনে দিয়ে, সেই সড়ক দিয়ে কিন্তু প্রবেশ করছে যারা ভোটার আছেন এবং যারা প্রবেশ করছেন তাদের ক্ষেত্রে আইডি দেখে কিন্তু প্রবেশ করতে হচ্ছে এবং যারা প্রথম বর্ষের শিক্ষার্থী আছে তারা ব্যাংক স্লিপ দেখিয়ে প্রবেশ করতে পারছেন এবং প্রবেশে কিন্তু আমরা দেখছি কড়াকড়ি আছে। বিশেষ করে এই সময়টাতে অনেকেই প্রবেশ করবেন এবং সকাল 7:10 প্রথম ট্রেনটি কিন্তু বটতলী স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে এসেছে। কিছুক্ষণ পরেই সেটি ক্যাম্পাসে পৌঁছবে এবং যেটিতে করে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু আসবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যেহেতু 24 কিলোমিটার দূরের একটি ক্যাম্পাস শহর থেকে, সেই ক্যাম্পাসে আসলে অধিকাংশ ভোটারই কিন্তু শহরে থাকেন। তো এই চ্যালেঞ্জটির জন্য একটি বিশেষ ব্যবস্থা তারা করেছেন এবং প্রশাসন জানিয়েছে যে আসলে আজকে 2 জোড়া বাড়তি ট্রেন যেমন ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ মোট 11টি ট্রেন কিন্তু আজকে শহর থেকে ক্যাম্পাসে যাওয়া আসা করবে এবং বাসের ব্যবস্থা করেছে। মোট 15টি বাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা ভোটার আছে তাদেরকে আনা নেওয়া করবে। পাশাপাশি গণপরিবহন আছে, অন্যান্য পরিবহনও রাখা হয়েছে, তবে সেসব পরিবহনের প্রবেশ সীমিত।
কিন্তু ভোটারের উপস্থিতি যাতে সর্বোচ্চ হয়, অর্থাৎ 27,500 যে ভোটার রয়েছে বিশ্ববিদ্যালয়ের, সেই 27,500 ভোটারের মধ্যে সর্বোচ্চ ভোটার যাতে নিশ্চিত করা যায়, সেই বিষয়টি দিকে নজর দিয়েছে প্রশাসন। এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই অনেক যানবাহন এসেছে এবং প্রথম যে ট্রেন সেটি আসার সাথে সাথে আরও বেশি ভোটারে মুখর হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবং যেটি বলছিলাম যে আসলে 35 বছর পর এমন একটি ভোর বা এমন একটি সকাল দেখছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যার মধ্য দিয়ে সপ্তমবারের মধ্যে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আমরা যেটি জানি যে আসলে এতদিন ছাত্রদের পক্ষে কথা বলার জন্য কোনো প্রতিনিধি কিন্তু ছিল না, যেটি আসলে চাকসু নির্বাচনের মধ্য দিয়ে নিশ্চিত হবে এবং ছাত্ররা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন। তাদের একেবারে যে সকল দাবি দাওয়া থাকে, আমরা দেখেছি যে দাবি দেওয়ার জন্য ছাত্রদের মাঝে মধ্যেই পথে নামতে হয়, তাদের ক্লাস পরীক্ষার নানা ধরনের ব্যাঘাত ঘটে। ছাত্র প্রতিনিধি নির্বাচিত হলে সেই বিষয়গুলো নিশ্চিত হবে। এবং আমরা যেটি জানি যে আসলে এই ছাত্র প্রতিনিধি নির্বাচিত হলে তারা বিভিন্ন তারা নির্বাচনের পর আসলে বিভিন্ন ধরনের যেই ইশতেহারে তারা যে বিষয়গুলো তুলে ধরেছেন সেগুলো তারা বাস্তবায়ন করবেন। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী শোয়েব রহমানের কাছে। তিনি আছেন আইটি ফ্যাকাল্টিতে, তিনি আবারও জানাবেন সেখানকার কেন্দ্রের সবশেষ পরিস্থিতি। এবং অমোচনীয় কালি সহ প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো কেন্দ্রে পৌঁছেছে এবং এই মুহূর্তে সেগুলো আসলে এই যে নির্বাচন কেন্দ্রগুলোতে সেগুলো সাজানো হচ্ছে এবং সাজানোর পরে সেগুলো বুথে পাঠানো হবে এবং এরপরে কিন্তু সেখানে 9টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। এবং এর আগে যখন আমি যুক্ত হয়েছিলাম তখন বলছিলাম যে প্রতিটি ভোটার বা প্রত্যেক ভোটার তারা কিন্তু 5টি করে ব্যালট পেপার হাতে পাবেন এবং সেই 5টি ব্যালট পেপারে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ সেখানে তারা ভোট দান করবেন প্রার্থীদেরকে। এবং সেই জন্য সেই ব্যালট পেপারগুলো যেহেতু আলাদা থাকবে, সেই ব্যালট পেপারগুলো কিন্তু আলাদা আলাদা করেই ভোটারদের হাতে দেওয়া হবে। সেই প্রক্রিয়াটি এই মুহূর্তে সম্পন্ন হচ্ছে এবং আপনি জানেন যে প্রায় 7 শতাধিক নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তাদের যেই পরিচয়পত্র সেগুলো এখান থেকে প্রদান করা হচ্ছে এবং সেগুলো প্রদান করার পরে নির্বাচনী কর্মকর্তাদের যার যার কক্ষের যেই জিনিসপত্রগুলো রয়েছে, ব্যালট পেপার এবং অমোচনীয় কালি, সেগুলো নিয়ে তারা নিজ নিজ কক্ষে যাবেন এবং সেখানে কিন্তু পরবর্তীতে সকাল 9টা থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে ব্যালট পেপার এসে পৌঁছলো, সেগুলো কিন্তু এখনো খোলা হয়নি এবং এই মুহূর্তে পরিচয়পত্র এবং নামের তালিকা অনুযায়ী কর্মকর্তা এবং যে সকল শিক্ষক দায়িত্ব পালন করবেন তারা এসেছেন এবং তাদেরকে পরিচয়পত্রগুলো প্রদান করা হবে। সকাল 9টা থেকে সেই ভোট গ্রহণ শুরু হবে। এবং জানিয়ে রাখি যে 5টি ব্যালট পেপার যেটি দেওয়া হবে ভোটারদের, সেই 5টি ব্যালট পেপারের কিন্তু আলাদা সিরিয়াল নাম্বার থাকবে। এর মধ্যে প্রথম 4টি অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত যে সিরিয়ালগুলো থাকবে সেগুলো কিন্তু কেন্দ্রীয় সংসদের জন্য থাকবে এবং কেন্দ্রীয় সংসদে ভোটাররা ভোট প্রদান করার পরে হল সংসদের জন্য আলাদা একটি ব্যালট পেপার থাকবে, সেখানে হলের নাম থাকবে। এবং যেই ব্যালট বাক্সগুলো এখন দেখতে পাচ্ছেন সেই ব্যালট বাক্সগুলো অর্থাৎ এই কেন্দ্রটি মূলত সোহরাওয়ার্দী হলের যারা প্রার্থী রয়েছেন তাদের ভোট গ্রহণ হবে বা তাই সেই সকল ভোটাররা এখানে ভোট দেবেন। এবং সেই হলের যে ব্যালটটি রয়েছে সেটি কিন্তু এই যে সোহরাওয়ার্দী হল লেখা যে ব্যালটগুলো রয়েছে সেখানে তারা ফেলবেন। এর বাইরে 1, 2, 3, 4 যে সিরিয়ালের ব্যালট বাক্স থাকবে সেখানে ব্যালট পেপার 1, 2, 3, 4 সিরিয়াল অনুযায়ী যেগুলো আছে সেগুলো সেখানে ফেলতে হবে। তো এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের যে শুরু হওয়ার ক্ষণগণনা, সেখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হচ্ছে চাকসু নির্বাচনের খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন শোয়েব রহমান ও ফাইসাল করিম।